গঙ্গাসাগর শুধুমাত্র একটি জায়গা নয়, এটা হচ্ছে মানুষের অনুভূতি, বিশ্বাস এবং আত্মার যাত্রা। যেখানে গঙ্গা এসে সাগরের সঙ্গে মিশে যায়, যেখানে ঢেউয়ের শব্দে লুকিয়ে থাকে বিশ্বাস আর প্রার্থনা, সেই পবিত্র মিলনভূমির নামই হলো গঙ্গাসাগর। গঙ্গাসাগর পশ্চিমবঙ্গের দক্ষিণে অবস্থিত, যেখানে পবিত্র গঙ্গা নদী বঙ্গোপসাগরের সঙ্গে মিলিত হয়েছে। প্রাচীনকাল থেকেই এই স্থানটি হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র একটি স্থান বলে মনে করা যায়। তো আমরা এখন আছি সেই পূর্ণভূমি গঙ্গাসাগরে, যেখানে গঙ্গাসাগরে প্রত্যেক বছর মকর সংক্রান্তির শুভ সময়ে পূর্ণ স্নান শুরু হয়। এই হচ্ছে সেই স্থান, গঙ্গা এবং সাগরের মিলনস্থল গঙ্গাসাগর। 8ই জানুয়ারি থেকে 14ই জানুয়ারির এই শুভ সময়ের মধ্যে আপনারা এসে গঙ্গাসাগরে স্নান করতে পারেন এই পূর্ণভূমিতে। তো সেই পূর্ণভূমিতে আপনারা এই সময়, মেলার সময় আপনারা কিভাবে আসবেন, তো কি সহজ উপায় আছে গঙ্গাসাগরে আসার এবং কম খরচে কিভাবে আসবেন, সমস্ত কিছু ডিটেলস ইনফরমেশন কিন্তু আমি আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের দেব। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এখন ঘড়ির কাঁটায় টাইমিং 3:15। ঠাকুরনগর থেকে শিয়ালদা যাওয়ার ফার্স্ট ট্রেন ধরবো আমরা। এই যে বনগাঁ থেকে ফার্স্ট ট্রেনটা ঠিক এরকম 3:15 আমরা ঠাকুরনগর থেকে উঠেছি। দেখুন বেশিরভাগ মানুষই হচ্ছে প্রায় ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছে। বনগাঁর দিক থেকে যাওয়ার এটাই হচ্ছে ফার্স্ট ট্রেন। ফার্স্ট ট্রেনেও দেখুন কত ভিড়। সকালবেলা ঠাকুরনগর থেকে ম্যাক্সিমাম ফুল ব্যবসায়ীরা সব এই ট্রেনটাই ধরে কলকাতার দিকে যাওয়ার জন্য। আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে তো আপনারা বুঝতেই পেরেছেন যে আমি এখন কোথায় আছি। আপনাদের সকলের পরিচিত জায়গা হচ্ছে ঠিক শিয়ালদা স্টেশনে। হ্যাঁ, শিয়ালদা স্টেশন থেকে আমি আজকে যাত্রা করছি গঙ্গাসাগরের উদ্দেশ্যে। তো শিয়ালদা থেকে আমরা কোন ট্রেন ধরে গঙ্গাসাগর যাব এবং ওখানে আমরা কিভাবে পৌঁছাবো, ওখানে গিয়ে 8টায় বাজে ঠিক 5:05। আমরা 3:15 ঠাকুরনগর থেকে বনগাঁ লোকাল যে ফার্স্ট ট্রেন আছে সেটা করে আমরা এসেছি শিয়ালদাতে। জাস্ট এখন ঢুকলাম, এবার একটু ফ্রেশ হবো, কিছুক্ষণ গিয়ে একটু টি ব্রেক নেব, নিয়ে তারপরে শিয়ালদা সাউথ ডিভিশনে গিয়ে আমরা 5:20 নামখানা লোকাল ধরবো। তাহলে চলুন আর দেরি না করে আমরা এখন শিয়ালদা সাউথ ডিভিশনের দিকে রওনা দেব। এই যে আমরা শিয়ালদা সাউথ ডিভিশনের দিকে এগিয়ে যাচ্ছি মেন লাইন থেকে। খানা লোকাল 15 নম্বরে দিয়েছে, 5:12। সাউথ ডিভিশনের নামখানা লোকাল দিয়েছে D15-তে। তো আমরা এখন এই ঢুকছি 15 নম্বর প্ল্যাটফর্মে। ওই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে, 5:20 টাইমিং, এখন বাজে 5:12। এই যে দেখুন শিয়ালদা থেকে যাওয়ার ট্রেনগুলো কিন্তু সিট পাওয়া যায়, অসুবিধা হয় না। আপনারা সকাল সকাল বেরোবেন, সবচেয়ে সেটাই ভালো হবে। 5:16 বাজে, 5:20 ছাড়বে এই ট্রেনটি। কত করে লেবু চা? 10। এই যে সকাল সকাল ট্রেনে গরম গরম লেবু চা নিয়ে নিলাম। আপনারা যদি সকাল সকাল ট্রেনটা ধরেন তাহলে কিন্তু ভিড়টা একটু কম হবে। একদম পুরো রাইট টাইমেই ট্রেনটা হর্ন দিল, 5:20 ছেড়ে দিল। শিয়ালদা থেকে কাকদ্বীপ যাওয়ার সবচেয়ে ভালো ট্রেন হলো 5:20 অথবা সকাল 7:14। আমরা 5:20 ট্রেনটি ধরেছিলাম। আপনি ডায়মন্ড হারবার থেকে কোচুবেরিয়া ক্রুজে করেও যেতে পারেন। আবার আপনি নামখানা থেকে বেনুবন হয়েও আপনি গঙ্গাসাগর যেতে পারেন। শিয়ালদা থেকে গঙ্গাসাগরের দূরত্ব 125 থেকে 30 কিলোমিটার। সময় লাগে সাধারণত 4 থেকে 4.5 ঘন্টা। তবে মেলার এই পুণ্যতিথিতে শিয়ালদা থেকে কাকদ্বীপ যাওয়ার কিছু এক্সট্রা ট্রেনও দেওয়া হয়। আপনি যদি বাসে বা গাড়িতে আসতে চান তাহলে শিয়ালদার স্প্ল্যানেট অথবা হাওড়া থেকে ডিরেক্টলি কাকদ্বীপ আসার বাস পেয়ে যাবেন। বাসে সময় লাগে 3.5 থেকে 4 ঘন্টা। আপনারা যখন গঙ্গাসাগর যাবেন তখন চেষ্টা করবেন আপনারা কিছুটা ক্যাশ সঙ্গে রাখার, কারণ রিসেন্টলি একটা এটিএম হয়েছে ওখানে, তবে সেখানেও কিন্তু সবসময় ক্যাশ থাকে না। তবে সবচেয়ে কম খরচে এবং সহজ উপায়ে কিন্তু এই রাস্তাতেই যাওয়া যায়, যেটা আমরা যাচ্ছি। দেবশ্রী ঘুমিয়ে পড়েছে। রাত্রি 12টার সময় ঘুমিয়ে 2টোর সময় উঠে আবার 3:15তে ট্রেন ধরে বেরিয়ে পড়া হয়েছে। রাতে মাত্র 2 ঘন্টা ঘুম হয়েছে।
নামখানা লোকাল ধরে আপনারা বকখালিও যেতে পারেন, মৌসুনী আইল্যান্ড। দাদা এই মাছ নিয়ে উঠলো, এখন টাটকা চিংড়ি মাছ। কোথায় যাবে এগুলো? বাজারে বড়ুতে। হ্যাঁ, বড়ু। আর এটা কোন স্টেশন থেকে উঠলেন? গোচরণ থেকে উঠেছি। আচ্ছা, এগুলো কি মানে কোথাকার মাছ? এই মাছটা তোমাদের ক্যানিংয়ের মাছ। বহুরু স্টেশন ছাড়লো 6:38। এই বহুরু স্টেশন, এই এলাকাটা কিন্তু যেটা আমরা মোয়া খাই, জয়নগরের যে মোয়া, তো এই বহুরু এই গ্রামেই বেশিরভাগ বিখ্যাত মোয়াটা তৈরি হয়। এই অন্ধকার শেষ হয়ে সূর্যমামা উঠছে, দৃশ্যটা কিন্তু বেশ দারুণ লাগছে এই বহুরু গ্রামের উপর দিয়ে। এই জয়নগরে পৌঁছালো, টাইম হচ্ছে 6:43। 44-এ ছেড়ে দেবে। এই বিখ্যাত মোয়া যেটা আমাদের সারা পশ্চিমবঙ্গে, এই জয়নগরের মোয়াই খুব সাপ্লাই হয় এখান থেকে। মাধবপুর, টাইম এখন 6:54। এর পরের স্টেশন হচ্ছে লক্ষ্মীকান্তপুর। প্রচুর মানুষ লক্ষ্মীকান্তপুর নেমে যায়। আর যারা টুরিস্ট আছে, যেরকম এই রাস্তায় নামখানা থেকে বকখালি, মৌসুনী আইল্যান্ড, লালগঞ্জ এদিকে যাওয়া যায়। আর আমরা যাব কাকদ্বীপ। আমরা যাব কাকদ্বীপ থেকে, তারপরে পুরোটাই দেখাবো আপনাদের। আর এই মাধবপুরের পরের স্টেশনই হচ্ছে লক্ষ্মীকান্তপুর। এটা এই মাধবপুর প্রায় শিয়ালদা থেকে 54 কিলোমিটার দূরে অবস্থিত। 58-তে লক্ষ্মীকান্তপুর এসে দাঁড়ালো। তো আপনারা কিছু ব্রেকফাস্ট কিছু করে নিতে পারেন লক্ষ্মীকান্তপুরে, কারণ লক্ষ্মীকান্তপুরে কিন্তু ট্রেনটা বেশ অনেক সময় দাঁড়ায়। তো বিখ্যাত মোয়া নাকি জয়নগরের? কচুরি কত করে দেন দাদা? কচুরি কত করে? হ্যাঁ, 5টা 20 টাকা। এই লক্ষ্মীকান্তপুরে যেহেতু অনেকটা সময় দাঁড়ায়, তো আপনারা কিছু কেনাকাটা করে নিতে পারেন মোয়া। জয়নগরে দাঁড়িয়ে জয়নগরের মোয়া দেখি কেমন টেস্ট। সাতটা 8-এ লক্ষ্মীকান্তপুর ছেড়ে দিল। 7:19-এ কুলপি ছেড়ে দিল। কুলপির পরের স্টেশনটি হলো করঞ্জলি। এই লক্ষ্মীকান্তপুরের পরে কিন্তু বাড়িঘর অনেক কমে যায়। এরকম মেঠো পথে গ্রামের উপর দিয়ে ট্রেন যাচ্ছে, দেখতে কিন্তু অসাধারণ লাগে। আপনার সময়টা কিন্তু খুব ভালোভাবে পার হয়ে যাবে। আরেকটা জিনিস, আপনার লক্ষ্মীকান্তপুরের পরে কিন্তু আপনার ট্রেনও অনেকটা ফাঁকা হয়ে যায়। লক্ষ্মীকান্তপুরের পরে নামখানা যাওয়ার কিছু প্যাসেঞ্জার থাকে, যারা বেশিরভাগই ট্যুরিস্ট থাকে, যেমন বকখালি, লালগঞ্জ, মৌসুনী আইল্যান্ড এদিক থেকে যাওয়া যায়। শিয়ালদা থেকে কাকদ্বীপ যেতে টোটাল 30টা স্টেশন পড়বে। সময় লাগবে 2 ঘন্টা থেকে 2 ঘন্টা 20 মিনিট। দূরত্ব 95 কিলোমিটার। সাতটা 23 করঞ্জলি। তবে এদিকে লক্ষ্মীকান্তপুরের পরে যে কটা স্টেশন গেল, সবকটাই দেখলাম ডান দিকে গেট পড়ছে। নিশ্চিন্দপুর মার্কেট, টাইম হচ্ছে 7:31। 7:31-এ নিশ্চিন্দপুর মার্কেট ঢুকলো। মুড়ি খাবে, মুড়ি খাবে, ওই মশলা মুড়ি, মুড়ি, মুড়ি খাবে।
এটা নিশ্চিন্দপুর, নিশ্চিন্দপুরটা বাঁদিকে প্ল্যাটফর্ম পড়ছে। টাইম হচ্ছে 7:33। এরপর কাশীনগর, তারপর হচ্ছে কাকদ্বীপ। আমরা কাকদ্বীপ নামবো। কি এগুলো, এই নিচে এগুলো? এগুলো এই পাথর টানা হয়। ও আচ্ছা আচ্ছা, পাথর টানা হয়। আচ্ছা, সাতটা 41 কাশীনগর স্টেশন। এর পরের স্টেশনই হচ্ছে কাকদ্বীপ। পরের স্টেশনে আমরা নামবো। তো আপনারা যখন আসবেন, এই কাশীনগর আসলে আপনারা বেরিয়ে আসবেন কাকদ্বীপ নামার জন্য। ট্রেনের ভিড়টা ঠিক এরকম আছে। দৌড়াচ্ছিস কেন? বাচ্চাগুলো কেন দৌড়াচ্ছে বুঝতে পারলাম না। আপনারা জানলে অবশ্যই কমেন্ট করুন। কাকদ্বীপ নেমে গেলাম। কাকদ্বীপে টাইম হচ্ছে 7:46। ফাইনালি কাকদ্বীপ পৌঁছে গেলাম। এই দেখুন কত বড় বড় মাছ। এগুলো মৌসুমী দ্বীপ যাবে। এগুলো সব মৌসুমী দিক যাবে। মৌসুমী যাবে। আচ্ছা আচ্ছা। তো আমরা এখন কাকদ্বীপ স্টেশনে নেমে গেছি। এই যে আমাদের ট্রেন, এই ট্রেনটা চলে যাবে নামখানার দিকে। তা আমরা যেহেতু গঙ্গাসাগর যাব, তো কাকদ্বীপ হয়ে যাব। তো কাকদ্বীপ স্টেশনে নেমে ট্রেনটা যেদিকে নামখানার দিকে যাচ্ছে, ওই সোজা সামনের দিকে এগিয়ে গিয়ে ওখান থেকে একটা ঢালু রাস্তা আছে। ঢালু রাস্তা থেকে আমরা একটু এগিয়ে গেলেই সামনে শেয়ার গাড়িগুলো রয়েছে, বাস স্ট্যান্ড আছে, পরপর সব আছে। সেগুলো আপনাদের দেখাবো যে কীভাবে আমরা যাচ্ছি। আমাদের ট্রেনটা 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আগেরবার যে আমরা এসেছিলাম 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল, সেই কারণে আমাদের ক্রস করে এই পাশে আসতে হতো। তা যদি আপনাদের 2 নম্বর প্ল্যাটফর্মে দেয়, তো আপনাদেরকে ক্রস করে এই পাশে আসতে হবে না। আর যদি 1 নম্বর প্ল্যাটফর্মে দেয়, তো আপনাদের ক্রস করে এই পাশে আসতে হবে। এই যে আমাদের ট্রেন নামখানার দিকে চলে গেল, আর আমরা কাকদ্বীপ স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মের একদম সামনের দিকে, এই যে এই ঢালু রাস্তা দিয়ে সোজা সামনের দিকে এগিয়ে গেলে ওখানে টোটো স্ট্যান্ড আছে। ওখান থেকেই আমরা ফেরিঘাটে যাওয়ার টোটো ধরব, 8 নম্বর লট ফেরিঘাট। এই যে আমরা এখন টোটো স্ট্যান্ডের কাছে পৌঁছে গেছি। এখান থেকে আমরা টোটো ধরবো 8 নম্বর লট ফেরিঘাটে যাওয়ার জন্য। এই যে এখান থেকে এদিক থেকে নেমে আসার পরে আপনার এই পাশ দিয়ে অনেকগুলো টোটোর স্ট্যান্ড আছে। তো ঠিক এই ব্রিজটার তলায় ঠিক বাঁ দিকটায় এই 8 নম্বর লটের টোটোতে উঠতে হবে। এখান থেকে ওই বিশেল ঘাট, যেটা কতটা রাস্তা? 8 কিলোমিটার। ভাড়া কত করে নেওয়া হয়? 20 টাকা। 20 টাকা। একটা সরকারি রেট। সরকারি রেট, মানে এখানে ফিক্সড রেট। তো আপনারা আসলে এখানে 20 টাকা করে ভাড়া। যে কোনো টোটোতেই এই স্ট্যান্ডে এসে বললেই হবে যে ভেসেল ঘাট। বাইরে থেকে উঠলে কিন্তু বেশি চার্জ নেবে। একটু ধৈর্য ধরে স্ট্যান্ডে দাঁড়ালেই আপনারা যে কোনো গাড়ি পেয়ে যাবেন। ভেসেল ঘাট 8 নম্বর লট, তাই তো? হ্যাঁ, তো আপনারা এই স্ট্যান্ড থেকে আপনারা গাড়ি 20 টাকা করে ভেসেল ঘাটে যেতে পারেন, অথবা আপনারা যদি মনে করেন যে কোনো গাড়ি রিজার্ভ করে নেবেন, তো সেটাও করতে পারেন। আমি যে দাদার গাড়িতে আছি, আপনার নাম্বারটা বলুন তো, ফোন নাম্বার। 211 হ্যাঁ 51 হ্যাঁ 509। আচ্ছা, আপনার এই দাদার গাড়িতে যাচ্ছি। আপনার চাইলে ট্রেন থেকে যদি মনে হয় যে রিজার্ভে যাবেন, তো সেটা ফোন করে বলে দিতে পারেন। তবে এই টোটো দাদার কাছে শুনলাম যে এখন আমাদের যে ফেরি যে ভেসেলের যে চার্জটা,
থেকে 14 তারিখ যে পূর্ণ স্নান দিনটা রয়েছে সেই সময় কিন্তু ভেসেলের চার্জটা বেশি থাকে। কত 40 টাকা করে না, 40 টাকা করে থাকবে। ভেসেলের টিকিট কাটার এটা কাউন্টার, লাইন আছে, তো আপনাদের দাদা দাঁড়িয়েছে লাইনে। জোয়ার ভাটার টাইম অনুযায়ী ভেসেলের টাইমিং হয়। তো আপনারা গঙ্গাসাগর ভেসেল যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপের নাম আমি স্ক্রিনে দিয়ে দেব। তো আপনারা ওই অ্যাপটা ইনস্টল করে নেবেন এবং যেদিনের যেই ডেটে জোয়ার ভাটার অনুযায়ী যে ভেসেল টাইমিং হয় সেই টাইমিং দেখে আসলে আপনাদের সুবিধা হবে। আমাদের যেমন টাইমিংটা খুব শর্ট হয়ে গেছে, হাতে আর 5-7 মিনিট আছে, যাই না টিকিটটা কেটে ভেতরে ঢুকে ভেসেলটা পাবো কিনা। যদি পাই তো আপনাদের জানাবো, আর না পেলেও আপনাদের জানাবো। তো আমরা টিকিট কেটে নিয়েছি ভেসেলে, টাইমিং অনেক শর্ট হয়ে গেছে, ছাড়ার এই যে ছাড়ার টাইমিং হয়ে গেছে। তো এখন আমরা দৌড়াচ্ছি, পুরো ডট 8:30 বাজে। গঙ্গার ওপর দিয়ে ভেসেলে করে যাওয়ার পথে প্রচুর পাখি আছে। সেই পাখিদের যদি খাবার দিতে চান তাহলে এই মাসিদের থেকে আপনারা পাখির খাবার কিনে নিতে পারেন। আমাদের ছেড়ে দিয়েছে এখন, তো আমরা এখন ভেসেলে ওঠার জন্য এগোচ্ছি। 8:30 যেটা ভেসেল ছিল টাইমিংয়ের লাস্ট জোয়ারের ভেসেল, তো ওটা ছেড়ে দিয়েছে। তারপরে আরেকটা ভেসেল আছে এরপরে এক্সট্রা, তো সেটাতে করে আমরা এখন যাব। আজকের জোয়ারের যেটা টাইম অনুযায়ী 8:30 লাস্ট ভেসেল, এরপরে কিন্তু যেটা আছে 4 ঘন্টা পর 12টা থেকে আবার স্টার্ট হবে ভেসেল চালু, মানে 4 ঘন্টা বন্ধ থাকবে। তা আপনারা যখন আসবেন, তা আগে তো আমি বলেই দিলাম, আবারও আমি বলছি, ভেসেলের টাইমিংটা কিন্তু গঙ্গাসাগর ভেসেল অ্যাপ থেকে দেখে নিয়ে আসবেন, তাহলে কিন্তু আপনাদের অ্যাটলিস্ট এই টাইমটা অনেকটা সেভ হবে, 3-4 ঘন্টা ওয়েস্টেজ হবে না। তো ভেসেলে আমরা উঠে পড়েছি। আপনারা যদি বসতে চান তাহলে উঠেই সিট নিয়ে নেবেন, কারণ পরে লোকজন উঠে গেলে কিন্তু আর জায়গা পাবেন না। আর যদি গঙ্গার ভিউ নিতে চান তাহলে যে কোনো একটা সাইড করে দাঁড়িয়ে পড়বেন। আমাদের 8:30 লাস্ট ভেসেল ছিল, তবে এটা এক্সট্রা দিয়েছে যে 8:43 15 মিনিট পরে, তবে এরপরে কিন্তু ভেসেল হচ্ছে ঠিক 12টার পরে। আবার ভেসেলে টুকটাক খাবার দাবার আপনারা পেয়ে যাবেন। তো সেগুলো কিনে খেতে খেতে গঙ্গার এই অপরূপ শোভা দেখতে দেখতে কখন যে আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন সেটা বুঝতেই পারবেন না। তো আমরা এখন ভেসেলে বসে এই যে পেয়ারা খেয়ে নিচ্ছি, আর সামনেই এই সুন্দর গঙ্গার দৃশ্যটাকে উপভোগ করছি। ওই দাদাই বাইক নিয়ে পারাপার হচ্ছে, তো আপনারা বাইক নিয়ে আসলেও এখান থেকে বাইক নিয়ে পারাপার হতে পারবেন। বাইকের চার্জ হচ্ছে একজন মানুষ, আর বাইক নিয়ে হচ্ছে 80 টাকা। এরকম খাবার দিলে এই পাখিগুলো একেবারে মোটামুটি অনেকটা রাস্তায় সঙ্গে সঙ্গেই যাবে এই ভেসেলের সাথে সাথে। এই কত করে তোমার এগুলো? 10 টাকা। 10 টাকা করে না? 10 ছটা 50। ঠিক আছে। তো এই 10 টাকা করে এগুলো নিয়ে আপনারা যদি পাখিরে খাওয়াতে চান আপনারা খাওয়াতে পারেন।
আমাদের গন্তব্যে চলে এসেছে কচুবেড়িয়া ঘাটে। এবার একে একে সবাই নামার পালা। তো 9:18-তে আমরা পৌঁছে গেলাম এই কচুবেড়িয়া ঘাট। তো আমরা এখন নেমে গেছি, নেমে এখন ভেসেল ঘাট থেকে সোজা রোডের দিকে এগিয়ে যাচ্ছি। ওখানে হচ্ছে অটো আছে, টোটো আছে, বাসও আছে, তো শেয়ার গাড়িও আছে, রিজার্ভও আছে। তো কতর কি ভাড়া সেটা আমরা একটু দেখে নিই, তারপরে যেটা কমফোর্টেবল এবং বাজেট ফ্রেন্ডলি হবে সেটাতেই আমরা যাব। এই ডাব কত করে গো? ডাব 40 আছে, 50 আছে। 40-50 টাকা করে ডাব। 40-50। আসো। এখান থেকে ডাব খেয়ে নিতে পারেন, 40-50 টাকা করে ডাব। এই এখানে আখের রস আছে। আখের রস কত করে গো? 20 টাকা। 20 টাকা। আসুন, বাস স্ট্যান্ড চলে আসুন। গঙ্গাসাগর যেতে হলে বাস স্ট্যান্ড, ওখানে গাড়ি পেয়ে যাবে। কত করে বাস খালি গঙ্গাসাগর কত করে না? গঙ্গাসাগর বাস স্ট্যান্ড যাচ্ছে 10 টাকা করে, গঙ্গাসাগর 40 টাকা করে ভাড়া, বাস ভাড়া। গঙ্গাসাগর মন্দির তোমার যাচ্ছে। কত? আমার 10 টাকা করে ভাড়া বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড যাচ্ছে। পর্যন্ত? হ্যাঁ, আর আচ্ছা, এখান থেকে আপনারা ভ্যানে করে বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে পারেন, 10 টাকা করে ভাড়া। প্রচুর ডাবের দোকান আছে। হাতে গরম লাগছে না? গরম লাগবে। কত করে তোমার এই পরোটা? 15 টাকা। 15 টাকা কতটা? 100 গ্রাম। অনেক কম তো, কি করে হয়? 15 টাকা এই ঘুগনি আর 100 গ্রাম পরোটা, অনেক কম। জানি না কী করে দেয়। তো আপনারা ব্রেকফাস্ট করে নিতে পারবেন এখানে। এই টোটো স্ট্যান্ড থেকেও আপনারা টোটো নিতে পারেন। তো আপনারা এখান থেকে এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে কোনো একটা গাড়ি আপনারা রিজার্ভ করে নিতে পারেন। তো 1000 টাকা যাওয়া, 1000 টাকা আসা। এখানে 7 জন মতন বসতে পারবেন। তো আপনার নাম্বারটা বলুন তো, যদি কেউ ফোন করে। 7047376962। আচ্ছা, এই নাম্বারটা, এনার হচ্ছে অমনি গাড়ি। এছাড়াও এখানে আরও অন্যান্য গাড়িও আছে, সেই নাম্বারেও আপনারা চাইলে রিজার্ভে কল করতে পারেন। কত টাকা? 1000 টাকা যাওয়া, 1000। আর যদি একটা টিপ নেয় কেউ যাবে শুধু? না, আমাদের আপ এন্ড ডাউন চলে। ও আচ্ছা, যাওয়া, 1000 টাকা আসা। আচ্ছা, এটা কি মেলার সময় আরও বাড়ে রেটটা? না, মেলার সময় একই রেট থাকে। একই রেট ফিক্স? ও আচ্ছা, সবই গাড়ি একই রেট? না, গাড়ি 800 টাকা যাওয়া, 800 টাকা আসা লাগে। আচ্ছা। হ্যাঁ, ম্যাজিক গাড়িগুলো 10 জনের সিট, 14 জনের সিট আছে, ওগুলো বেশি একটু যায়। আচ্ছা, ওগুলো বেশি, ওগুলো শেয়ার হয়? ওগুলো হ্যাঁ, শেয়ার কত করে ওগুলো? শেয়ারে দেখা যায় 80 টাকা করে, 100 টাকা করে শেয়ার। 80 টাকা করে শেয়ার। আর যদি কেউ রিজার্ভ করতে চায়, আপনার কি গাড়ি? আমাদের মারুতি গাড়ি। আচ্ছা। 800 টাকা যাও, 800 টাকা। আপনার নাম্বারটাও বলে দিন। 7602781828। আচ্ছা, এই দুটো নাম্বার আমি দিলাম। এছাড়াও এখানে আরও আছে, আপনারা এখানে কল করেও নিতে পারেন যদি রিজার্ভ করেন। আর শেয়ার গাড়িতেও যেতে পারেন। আর বাস স্ট্যান্ডে কোন দিকে আছে? এখান থেকে বাস আছে। তো এখান থেকে প্রচুর গাড়ি আছে, প্রচুর অপশন পেয়ে যাবেন। তো আমরা যাব বাসে। তো এখান থেকে আমি হেঁটেই যাচ্ছি। তো আপনারা ওখান থেকে ভ্যানে করে আসতে পারেন, অথবা একটুখানি জাস্ট 800 মিটার মতন হেঁটেও চলে আসতে পারেন। আমি যাব বাসে। এই যেখানে তো অটো আছে। আমরা বাসে তো যাব ভেবেছিলাম, কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা আপনাদের বলে রাখি। তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন চ্যানেলে আপনাদের কিন্তু বলবে যে বাস সব সময় অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু আমি আপনাদের বলছি বাস কিন্তু শুধুমাত্র ভেসেলের টাইম অনুযায়ী থাকে। সুতরাং আপনারা কিন্তু গঙ্গাসাগর ভেসেল অ্যাপটা দেখে আসতে কোনো মতেই ভুলবেন না। তো আমরা যেহেতু লাস্ট ভেসেল ধরে এসছিলাম, তো আমাদের সেই কারণে লাস্ট বাসটা আমরা পাইনি, তাই আমরা কচুবেড়িয়া এখান থেকে ম্যাজিক গাড়ি করে আমরা যাচ্ছি গঙ্গাসাগর। তবে আপনাদের টেনশনের কিছু নেই, বাস না পেলে যে যেতে পারবেন না সেটা কিন্তু নয়। এখান থেকে শেয়ার গাড়ি, রিজার্ভ গাড়ি, ম্যাজিক, টোটো সমস্ত কিছুই কিন্তু অ্যাভেলেবেল আছে। অবশেষে অনেক প্রতীক্ষার পর এসে পৌঁছালাম গঙ্গাসাগরে। গঙ্গাসাগরে এবার আমরা এসে কোথায় যাব, কোথায় থাকবো এবং কি কি ঘুরে ঘুরে দেখব, কপিল মুনির আশ্রমে পুজো কখন দেব, গঙ্গায় গিয়ে স্নান কখন করব,
সমস্ত কিছু ডিটেলস ভিডিও কিন্তু এর পরের ভিডিওতে আসবে গঙ্গাসাগর ট্যুর গাইডে। তো কলকাতা থেকে গঙ্গাসাগর আসার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে উৎসাহ দেবেন, যাতে আগামী দিনের আরো নতুন নতুন জায়গার ভিডিও নিয়ে আপনাদের জন্য আসতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।